Welcome to Shikshayitan channel. My name is Tania Das. আমি আজ থেকে এই চ্যানেলে এডুকেশন অনার্স এন্ড এডুকেশন পাস সাবজেক্ট পড়াবো। তার সঙ্গে সঙ্গে প্রাইমারি এন্ড আপার প্রাইমারি টেটের যে এক্সাম আসতে চলেছে তারও প্রিপারেশন করাবো। তোমরা হয়তো আমাকে অনেকেই চেনো, কারণ আমি আরেকটা যে আমার চ্যানেল আছে সেখানে এডুকেশনে ক্লাস 11-12 তোমাদের প্রিপারেশন করিয়ে থাকি, আর তার সঙ্গে ইউজিসি নেট পেপার 2 এডুকেশন সাবজেক্টেরও প্রিপারেশন করাই। তবে এই চ্যানেলে শুধুমাত্র এডুকেশন অনার্স অ্যান্ড পাস সাবজেক্ট পড়ানো হবে, আর প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি টেটের প্রিপারেশন করানো হবে। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে তোমরা আফটার এইচএস কি নিয়ে পড়বে, অনার্স নিয়ে পড়বে কি পাস নিয়ে পড়বে। খুব কনফিউশন থাকে, কারণ তোমাদের 2 আগস্ট থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে। তো তোমরা কিসের ফর্ম তুলবে, অনার্স নেবে কি পাস নেবে, এই নিয়ে বিশাল টেনশনে রয়েছে, বিশাল কনফিউশনে রয়েছে। তো সেই ডাউটসগুলো, সেই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য আজকের আমি এই ভিডিওটা তোমাদের বানালাম। আচ্ছা, ফার্স্টে তোমাদের আমি 3টে কথা বলবো। যখনই তোমরা কোনো সাবজেক্টে অনার্স নিচ্ছ কি পাস নিচ্ছ বা কোনো কোর্স করছো, ভোকেশনাল কোর্স, তোমাদের এই 3টে ফ্যাক্টর খুব কাজে লাগবে। দেখো, তোমাদের এবার বুঝতে হবে আফটার এইচএস তোমরা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছ, 18 ইয়ার্স ওল্ড হতে চাইছো। তার মানে 18 ইয়ার্স ওল্ড মানে কিন্তু তোমাদের মধ্যে অনেক রেসপন্সিবিলিটি চলে আসছে। রেসপন্সিবিলিটি মানে তোমার নিজের রেসপন্সিবিলিটি, তুমি অ্যাজ এ সোসাইটির সিটিজেন হিসাবে তোমার কি রেসপন্সিবিলিটি, এগুলো কিন্তু তোমার মধ্যে চলে আসছে। তাহলে এই রেসপন্সিবিলিটিগুলো তোমার কাঁধে যখন আসতে চলেছে, তো তোমার তার আগে দায়িত্ব নিজেকে সোসাইটির মধ্যে একটা এস্টাবলিশ পারসন বানানো। তার জন্য তোমাকে কিন্তু এবার থেকে এই লড়াইটা করতে হবে। এতদিন কি ছিল বলতো? এতদিন আমরা পড়ছিলাম, আমাদের মাথার ওপর একটা আমব্রেলা ছিল, সেটা হচ্ছে স্কুল। এখন তোমাদের কি আসছে? ফ্রিডম। কলেজ মানেই খুব মজা, খুব ফ্রিডম, এইটা তো সবাই বোঝো। কিন্তু এই ফ্রিডমটা কেন দেওয়া হয় জানো? এই ফ্রিডমটা দেওয়া হয় শুধুমাত্র তোমরা যাতে তোমাদের রেসপন্সিবিলিটিটা বুঝতে পারো। যদি সোসাইটিতে কিছু বাজে দেখো, অন্যায় দেখো, তোমাদের ভয়েসটাকে অ্যারাইজ করতে পারো, তোমরা ট্রুথ ওয়েতে যেতে পারো, সেই ফ্রিডমটা তোমাদের দেওয়া হচ্ছে। এই ফ্রিডমটা মানে এরকম নয় যে আমি যা পারি তাই করব। তোমাদের এইগুলো কিন্তু এবার বুঝতে হবে। এখানে কলেজে ভর্তি মানে হ্যাঁ আমি আর কোনো ড্রেস নেই, একটা আড্ডা, একটা বন্ধু বান্ধব, একটা বড় বিগ সার্কেল হওয়া, এগুলো তো আছেই, এগুলো লাইফের একটা বিগ পার্ট। কিন্তু আরেকটা বিগ পার্ট কি বলতো? নিজের রেসপন্সিবিলিটি বোঝা, ফ্যামিলির রেসপন্সিবিলিটি, সোসাইটির রেসপন্সিবিলিটি এবার কিন্তু কাঁধে আসতে চলেছে। তাহলে এর জন্য তোমাকে নিজেকে তৈরি করতে হবে। তা এইগুলোর জন্য আমার ফার্স্ট দেখা, এখন এত কিছু রেসপন্সিবিলিটি চলে আসেনি, আসতে চলেছে, এর জন্য নিজেকে তৈরি করতে হবে। তো তো এই তৈরিগুলো করার জন্য প্রথম হচ্ছে এই বই। এই বুকস হচ্ছে তোমার প্রথম ফ্রেন্ড হবে। বই হচ্ছে এমন একটা বন্ধু যে কিনা কখনো বিট্রে করে না। মানুষ করবে, বন্ধু বান্ধব করবে, কিন্তু বুকস কোনোদিনও করবে না। এই বইগুলো তোমাদের সারা জীবনে বন্ধু হয়ে থাকবে। বইকে যদি ভালোবাসতে পারো, তোমাকে বই রিটার্নে কিছু গিফট দেবে। কিন্তু মানুষ বা বন্ধু বান্ধবকে তুমি হেল্প করো, ভালোবাসো, হয়তো 10 জনের মধ্যে 1 জন হলেও বিট্রে করবে, কিন্তু হাজার হাজার বইয়ের মধ্যেও তোমাকে কেউ বিট্রে করবে না, কারণ বুকস অলওয়েজ ইউর ফ্রেন্ডস। বইকে যদি ভালোবাসতে পারো, পড়াশোনাকে যদি ভালোবাসতে পারো, লাইফে তোমাকে এমন কিছু রিটার্ন গিফট দেবে যেটা সারা জীবন তুমি বই নিয়ে চলবে, তোমার লাইফকে পুরো ব্রাইট করে দেবে। এই কারণে তোমাদের ফার্স্ট যে রেসপন্সিবিলিটি, ফার্স্ট যে ডিউটি, সেটা হচ্ছে ভালো করে পড়াশোনা করা। তার আগে যে ডিউটিটা, সেটা হচ্ছে সঠিক সাবজেক্ট, সঠিক কোর্স নিজের জন্য চুজ করা। তাই তো? অনেকগুলো ভারী ভারী কথা বললাম, কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু কাজের আছে। আচ্ছা, এবার বলি 3টে ফ্যাক্টর কি কি। যে 3টে ফ্যাক্টরের কথা বললাম, যেটার দ্বারা তোমরা অনার্স বা পাসের সাবজেক্ট নিতে চলেছো, সেই ফ্যাক্টরস গুলো কি? ফার্স্ট হচ্ছে তোমার কোন সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট রয়েছে, ফার্স্ট সেটা দেখা।
তারপরে সেই সাবজেক্টের স্কোপ কি কি রয়েছে, মানে সেই সাবজেক্টটা পড়লে তুমি কি কি পরবর্তীকালে চাকরির সুযোগ বা আরো এগিয়ে যাওয়ার সুযোগ তুমি পেতে পারো, সেই স্কোপটা দেখা। থার্ড হচ্ছে তোমার ক্যাপাবিলিটি। এই থার্ড ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট। এই ফ্যাক্টরটা ছাড়া কিন্তু চলতে পারবে না। আমি যদি নিজেকে দিয়ে যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরো আমার খুব ইচ্ছা হয়েছে আমি ডক্টর হব। আমার ডক্টর হওয়ার বা ডক্টরদের যে কাজ আছে, পেশেন্টকে চেক আপ করা, মেডিসিন দেওয়া, কেয়ার করা, সেই কাজের প্রতি ধরো আমার ইন্টারেস্ট। ফাইন, তো ডক্টর হতে গেলে কি কি পড়তে হয়, তার কি কি স্কোপ আছে, এগুলোও আমি জানি, দ্যাট ইজ অলসো ফাইন। কিন্তু আমার ক্যাপাবিলিটি সেটা আমি দেখি। ধরো আমি ক্লাস 10 থেকে সব 11-এ উঠলাম, খুব বাচ্চা হয়ে গেছি, একদম ছোট পুচকি, ঠিক আছে। এবার ধরো আমি 11-এ উঠলাম, 11-এ আমি সায়েন্স নিলাম, বেশ ভালো কথা। কেন? কারণ আমি ডাক্তার হবো, আমি এটা ভেবেছি। আমি আমার ক্যাপাবিলিটি দেখিনি, আমি স্কোপ দেখলাম, আমি আমার ইন্টারেস্ট দেখলাম, কিন্তু আমি আমার ক্যাপাবিলিটি দেখিনি। এবার 11-এ খুব কষ্টে সৃষ্টে পড়লাম, টাইটের একটা মার্কস ছিল। এবার ক্লাস 12 আরেকটু টাফ। এবার আমি তো আর পাচ্ছি না, ধরো এবার কি হবে, অ্যাট লাস্ট আমি ফেল করব। তাহলে আমার যে গোলটা ছিল সেটা কি অ্যাচিভ হলো? হলো না। তাহলে আমি আমার ক্যাপাবিলিটি দেখিনি, তাই আমি ফেল করলাম। ঠিক এখানেও তাই, তোমাকে তোমার ক্যাপাবিলিটি বুঝতে হবে, তুমি অনার্স নিয়ে পারবে কিনা। এবার প্রশ্ন হচ্ছে অনার্সটা কি, পাসটা কি? অনার্স নিলে খুব পড়তে হয়, পাস নিলে পড়তে হয় না, এটা জানি, কিন্তু অনার্সটা কি? আমাদের সময় যেটা ছিল, আমাদের 3টে ইয়ার, তোমাদেরও 3টে ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। আমাদের ফার্স্ট ইয়ারে কোনো সেমিস্টার ছিল না। আমাদের কি করতে হতো বলো তো? ফার্স্ট ইয়ারে তোমাদের 4টে বই পড়তে হবে, মানে দুটো পেপারে প্রচুর প্রচুর পড়া, তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে 4 ঘন্টা। এবার আমাদের কোনো সেমিস্টার ছিল না, কোনো ডিভিশন ছিল না, তোমাদের একসঙ্গে পড়ে পরীক্ষা দাও। কিন্তু তোমাদের বেলায় সবকিছু চেঞ্জ হয়ে গেছে, খুব ইজি হয়ে গেছে অনার্সটা। যদি আমাদের ক্ষেত্রে বলো, আমাদের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস পাওয়া মানে বিশাল ব্যাপার। অনার্সে ফার্স্ট ক্লাস মানে তোমাদের ধরো ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস পাওয়া মানে বিশাল ব্যাপার। ফার্স্ট ক্লাস মানে 40 তুলতে অনার্সে অবস্থা খারাপ হয়ে যায়। আমাদের সময়ের কথা বলছি, কারণ আমাদের সময় সেমিস্টার ছিল না, কিন্তু তোমাদের সময় সেমিস্টার হয়ে গেছে। ইটস ভেরি ইজি। কিভাবে ইজি আমি নেক্সট ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বলে দেবো। এবার এখন বলি অনার্সের পাস কি। ওই অত্যাধিক পড়া আর কম পড়া এইসব মাথা থেকে ছাড়ো, সব কিছু নিয়ে পড়লেই তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, সেটা পাস হোক আর সেটা অনার্স হোক। কম পড়া বেশি পড়া এখানে না, তুমি সাবজেক্ট চেনো। দেখো যখন ক্লাস 10 থেকে 11-এ উঠছিলে, তখন তোমরা জানতে না ম্যাথামেটিক্স এর মধ্যে কি আছে, ফিজিক্স এর মধ্যে কি আছে, কেমিস্ট্রির মধ্যে কি আছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা, কারণ তাদের কাছে এই জিনিসটা একটু নতুন, তাই না? হয়তো জাস্ট একটা বেসিক কনসেপ্ট নিয়েছিলে, কিন্তু তোমরা ক্লাস 11-12 এর সাবজেক্টগুলো চিনেছো, তার উপর বেস করে তোমাদের যে কোনো একটা সাবজেক্ট পড়বে অনার্সে। ধরো এডুকেশন, আমি এডুকেশন নিয়ে পড়েছি। এডুকেশনে শুধু ক্লাস 11-এ একটা বই ছিল, ঠিক আছে? ক্লাস 11-এ একটা বই ছিল। এবার এই একটা বইয়ের মধ্যে অনেক কিছু পড়েছো তোমরা, ফিলোসফি পড়েছো, সাইকোলজি পড়েছো, অনেক কিছু পড়েছো। এবার সেইগুলোই এখন কি হবে বলো তো, আস্তে আস্তে তোমরা সেগুলোর প্রতি স্পেশালাইজেশন করছো। এতক্ষণ ধরে তোমরা আর্টসের স্টুডেন্ট ছিলে, এবার যখন তোমরা অনার্স নিতে চলেছো, তখন সেই সাবজেক্টে তুমি একটা স্পেশালাইজ স্টুডেন্ট। কি ভালো লাগে না শুনতে কথাটা, যে তুমি সেই সাবজেক্টের একটা স্পেশালাইজ স্টুডেন্ট। যে সাবজেক্টকে তুমি ভালোবাসো, যে সাবজেক্টের প্রতি তোমার ইন্টারেস্ট রয়েছে, সেই সাবজেক্টে তুমি একটা স্পেশালাইজ স্টুডেন্ট। এইটা হচ্ছে অনার্স, সেটা এডুকেশন হোক, সেটা ফিলোসফি হোক, সেটা সাইকোলজি হোক, এটা হচ্ছে অনার্স। যে কোনো সাবজেক্টের সেই ফিল্ডের তুমি হিরো, সেই ফিল্ডের তুমি হিরোইন। ধরো তুমি টেকনোলজি, মোবাইল, কম্পিউটার ব্যাপারে খুব ভালো জানো, তার মানে তুমি টেকনোলজি ফিল্ডের হিরো, তোমাকে কেউ হারাতে পারবে না। ঠিক তেমনি অনার্স মানে হচ্ছে যে সাবজেক্টে অনার্স নিচ্ছ, সেই সাবজেক্টের হিরো আর হিরোইন তুমি, তোমাকে সেই সাবজেক্টে কেউ হারাতে পারবে না, তোমার লজিকে সেই সাবজেক্টে তোমাকে কেউ হারাতে পারবে না। এটা হচ্ছে অনার্স। আর পাস কি? পাস মানে হচ্ছে তোমাদের অনার্সেরও থাকবে, অনার্সের একটা সাবজেক্ট থাকছে যে সাবজেক্টে তুমি একদম স্পেশাল, আর তার সঙ্গে কিছু জেনারেল সাবজেক্ট থাকে, দুটো থাকে, ঠিক আছে? কিন্তু তাহলে মোট কটা হলো? একটা অনার্সের সাবজেক্ট হলো আর দুটো জেনারেল, মোট 3টে। ঠিক তেমনি জেনারেলদেরও 3টে থাকে, কিন্তু
ওদের কি করতে হচ্ছে, যারা জেনারেলে পড়ছে তাদের হচ্ছে একটা বেসিক কনসেপ্ট, যেমন তোমরা ক্লাস 11-12 একটা বেসিক কনসেপ্ট নিয়েছো, তেমনি গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্সে 3টে সাবজেক্টের একটা বেসিক কনসেপ্ট ওদেরকে দেওয়া হচ্ছে। তাহলে তফাৎটা বা চাকরির ক্ষেত্রে কিছু অসুবিধা হবে? দেখো অসুবিধা বলতে, দেখো তুমি অনার্স পড়ছো, যে কোনো একটা সাবজেক্টে স্পেশালাইজড হচ্ছ, তোমাদের একটু তো অপরচুনিটি থাকবেই। মানে হচ্ছে তুমি যদি অনার্স নাও তাহলে তোমার 10টা দরজা খুলে গেল, যে দিক থেকে যেতে পারবে তুমি, তোমার যে দিক থেকে ইচ্ছা তুমি যাচ্ছ। কিন্তু পাশে এতগুলো অপরচুনিটি থাকে না, দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হতে থাকে, হয়তো একটা কি দুটো দরজা তোমার সামনে খোলা থাকবে। কিন্তু অনার্সের ক্ষেত্রে তোমার কাছে প্রচুর দরজা আছে, তুমি যেখান দিয়ে পারো যাও, যেখান দিয়ে পারো তুমি তোমার সাকসেসকে নিয়ে আসো। তা বলে কি সবাই অনার্স নেবে? না। আমি প্রথমেই বললাম ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটিটা বুঝে তোমাকে অনার্স নিতে হবে। তাহলে যদি ক্যাপাবিলিটি না থাকে তাহলে পাসের সাবজেক্ট পড়লে কি আমার ফিউচার ব্রাইট নয়? আমি প্রথমেই বলেছিলাম যে হার্ড ওয়ার্ক করতে হবে। তাহলে কি করণীয়? ফার্স্ট হচ্ছে যদি পাসে পড়ো তাহলে পাসের সাবজেক্টে তোমাকে ভালো মার্কস তুলতে হবে। একটা অ্যাভারেজ 40-50-60 কিন্তু পাসের সাবজেক্টে পেলে চলবে না, মিনিমাম 70% মার্কস তো লাগবেই। পাস নিয়ে পড়ছো, চাপ কম, কিন্তু তোমাকে কিন্তু একটা ভালো মার্কস তুলতে হচ্ছে। তোমার ক্যাপাবিলিটি নেই, এটা তো কেউ কিছু করতে পারবে না। তোমাকে নিজেকে হার্ড ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক করে দেখাতে হবে যে হ্যাঁ আমিও পারি, আর তোমরা পারবে। আর যারা অনার্স নিয়ে পড়ছো তাদের তো একটা বিরাট সুযোগ রয়েছে, তোমাদের সামনে অনেকগুলো দরজা খুলে রয়েছে। যেমন ধরো তোমরা একটা যে কোনো কোর্সে গেলে, ভাবলি ধরো আফটার গ্র্যাজুয়েশন আমি আর মাস্টার্স করবো না বা বিএড পিএইচডি এর দিকে যাবো না, টিচিং লাইনে যাবো না, কারণ অনার্স বললে একটা সব থেকে ব্রাইট দরজা সেটা হচ্ছে টিচিং, একদম গোল্ডেন ডোর সেটাকে বলবো টিচিং। কিন্তু আরো বিসাইডে অনেক দরজা রয়েছে, সেই দরজা দিয়েও তুমি পাস করতে পারো, সেই দরজা দিয়েও তুমি যেতে পারো। তাহলে কি করতে হচ্ছে, যখনই তোমরা অনার্সের স্টুডেন্ট হচ্ছ আর বিসাইডে যে দরজাগুলো রয়েছে সেই দরজা দিয়ে যদি তোমরা কোনো কেরিয়ারের কোনো কোর্স করতে চাও, অনার্সের স্টুডেন্টদেরকে আগে নেয়। কেন? কারণ তুমি সেই সাবজেক্টে স্পেশালাইজড। আর তার সঙ্গে কি হচ্ছে বলো তো, তুমি যখনই কোনো একটা সাবজেক্টে স্পেশালাইজড হচ্ছ, তোমার পারসেপশন, তোমার দেখার দৃষ্টিভঙ্গি, তোমার কগনিটিভ থিঙ্কিং এগুলো চেঞ্জ হচ্ছে। তোমরা যখন পড়বে তখনই বুঝতে পারবে, এখন এত কথা বোঝার কিচ্ছু দরকার নেই। মানে তোমাদের চিন্তাধারাটাই, তোমাদের থিঙ্কিং প্রসিডিউরটাই চেঞ্জ হয়ে যাবে। এই কারণে অনার্স স্টুডেন্টদেরকে আগে রাখে। তাহলে তোমরা যারা অনার্স নিয়ে পড়ছো তাদের তো একটা বিরাট সুযোগ থাকছে যে তোমরা আদার্স কোর্সে, হ্যাঁ বাবা অনার্সের স্টুডেন্ট একে আগে নেবো, এরকম একটা মেন্টালিটি প্রত্যেক কোর্সেই থাকে। কিন্তু যারা পাস নিয়ে পড়বে তাদেরকে মার্কসটা বেশি ক্যারি করতে হবে। এবার অনার্সদের কিন্তু আমি বলি যে খুব যে কঠিন তা কিন্তু নয়, তোমাদের সেমিস্টারের উপর সাবডিভাইড হচ্ছে এবং অতি সহজেই তোমরা অনার্স নিয়ে পড়তে পারবে। তাহলে এবার হচ্ছে কারা অনার্স নিয়ে পড়বো আর কারা অনার্স নিয়ে পড়বো না, তোমরা নিজেরা ভালো জানো তোমাদের কোন সাবজেক্টে বা কোথায় তোমাদের ক্যাপাবিলিটি রয়েছে। আমি তাও একটা মার্কসের দিক থেকে তোমাদেরকে একটা বেসিক কনসেপ্ট দিয়ে থাকি। ইন দ্যাট সিচুয়েশন আমি যদি বলি যে তোমরা মোটামুটি 70 আপ যারা পেয়েছো, 70 আপ মানে ধরো 75% থেকে যারা স্টার্ট করেছো নাম্বার পাওয়া, বা এডুকেশনে যারা 75 পেয়েছো, যদি এডুকেশন অনার্সের কথা বলি, সো দেন ইউ গো ফর ইট। আর কোনো দিকে চিন্তা করো না, তোমরা যদি ভাবো আমি 75 নিয়ে পাশে পড়বো তো বোকামো করছো, তোমরা পারবে। দেখো তোমাদের প্রতি নিজেদের কনফিডেন্স আসতে হবে, কারণ তোমাদের ইন দ্য ফিউচার অনেক অবস্টাকেল আসবে। লাইফ ইজ নট এ স্মুথ মাই ডিয়ার, লাইফ এত স্মুথ নয়, তোমাদের প্রচুর অবস্টাকেল ফেস করতে হবে। আর এখন থেকেই যদি ভয় পাও ভবিষ্যতে কি করবে? তোমাদের এখন থেকে তো জিততে হবে এই বাধাগুলোকে। তাহলে এর জন্য এখন নিজেদের কনফিডেন্স আনো যে হ্যাঁ পারবো, পারবো না, আমরা পারবোই। কি বলবে তোমরা সবাই? I will do for it, আমি এটা করবই। ঠিক আছে? তাহলে তোমাদের আজ থেকে কনফিডেন্স আনতে হবে। যারা 70 আপ নাম্বার পেয়েছো তাদের ক্ষেত্রে বলছি 75% তোমরা অনার্স নিয়ে পড়ো, একদম বোকামো করবে না যে না পারবো না, আগে কনফিডেন্স আনা করে। আমি তোমাদেরকে একটা কথা বলি, ক্লাস 11 এ পরীক্ষা দিয়েছো, ক্লাস 11 এ পড়েছো, ক্লাস 11 এ ক্লাস করেছো, রেসপন্স করতে ক্লাসে, যদি রেসপন্স করতে, যদি ক্লাস 11 এ ভালো রেজাল্ট থাকে, আমি হাফ ইয়ারলির কথা বলছি, তোমাদের ওই দিকটা একটু দেখতে হবে বাবা, যে ক্লাস 11 এ তোমরা কেমন পারফরমেন্স
পারফরমেন্স করেছো, যদি পারফরমেন্স ভালো থাকে না, আমি আমার এই সাবজেক্টে খুব ভালো পারফরমেন্স করতাম, যাও পারবে যাও। যদি মাঝপথে আটকে যায় তখন কি করবো ম্যাম? এই আরেকটা কোশ্চেন চলে আসে, তাহলে কি আমি আবার ফার্স্ট ইয়ারে পড়বো, ফেল করে যাব? না, এটা ভুল কনসেপ্ট। কি হয় দেখো, ধরো আমি আবার আমার এক্সাম্পল দিই, কারোর এক্সাম্পল দিতে চাই না কারণ তারা দুঃখ পেয়ে যাবে, তাই জন্য আমি আমার এক্সাম্পল দিয়ে বলি যে ধরো আমাকেই ধরো, আমি ধরো সবে মাত্র সেকেন্ড ইয়ারে পড়ি, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে পড়েছি, ধরো ফার্স্ট ইয়ারে আমি ধরো এডুকেশন অনার্স নিয়েছি। এবার ফার্স্ট ইয়ারে এডুকেশন অনার্স নেওয়ার পর কি হলো, আমার অনার্সটা ধরো কেটে গেল, তাহলে আমি আবার ফার্স্ট ইয়ার, বাবা তাহলে তোমার ইয়ার লস হয়ে গেল? একদম না। কি হচ্ছে, ধরো 40-এ পাস থাকে অনার্সে, আর আমি 40 পেলাম না, আমি 35 পেলাম, তাহলে তাহলে আবার কি অনার্সটা কেটে গেল। তুমি সেকেন্ড ইয়ারে যে উঠলে, সেকেন্ড ইয়ারে উঠে কোথায় গেলে, জেনারেলে চলে গেলে। তারপরে তুমি প্রথমে হয়তো বুঝতে পারোনি তোমার ক্যাপাবিলিটি যে নেই অনার্স নিতে, কিন্তু তোমার এক্সামে কি হলো সেটা একটা হয়ে গেল যে না তুমি অনার্স নিয়ে পারছো না, তুমি সেকেন্ড ইয়ারে উঠে গেলে কিন্তু তোমার পাস হয়ে গেল। তাহলে কি বলছি যে তাহলে এটাই যে তোমাদের কোনো ইয়ার লস হচ্ছে না, যদি মনে করো পারবে, আর যদি 80-75% মার্কস থাকে তাহলে নাও, নিজের প্রতি কনফিডেন্স হারিও না। যদি কনফিডেন্স এখন থেকেই হারিয়ে যায়, ইন দ্য ফিউচার কি করবে, অনেক অবস্টাকেল আসবে। আমাদের মতো নিজে যখন এতগুলো প্রবলেম ফেস করবে, তখন তো নিজের কনফিডেন্স যদি হারিয়ে ফেলো, এগোতে পারবে না লাইফে। বিশাল চ্যালেঞ্জিং লাইফ এটা। আমি তোমাদের ক্লাস 11-12 পড়ানোর সময় বোঝাচ্ছিলাম যে এই চ্যালেঞ্জিং লাইফটাকে তোমরা এনজয় করো। এবার পারিনি, পরের বার পারবো, আমি দেখিয়ে দেবো আমি পারি, আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, এরকম চিন্তা করো, নিজেকে স্ট্রং করো, নিজেকে দেখাও সোসাইটির মধ্যে, ইয়েস আমিও পারবো, আমিও এই সোসাইটির মধ্যে একজন হাইলাইটেড, একজন ব্রাইট সিটিজেন হয়ে দেখাবো। এই কনফিডেন্সটা যদি নিয়ে আসতে পারো তাহলে তোমরা পারবে, নিশ্চয়ই পারবে। তাহলে যারা 75, মোটা কথা একদম মেন পয়েন্টে চলে আসি, 75% থেকে যারা মার্কস পেয়েছো তারা যাও অনার্সে, অনার্সে ফর্ম তোলো। আচ্ছা আরেকটা কথা, ফর্ম তোলার কথা দুটো সাবজেক্টে তোলো। ধরো ভাবছো যে এডুকেশনে তুলবো, তার সঙ্গে আরেকটাও তুলে রাখি, দুটোর মধ্যে দুটো সাবজেক্টেরই রয়েছে, দুটোর মধ্যে যেটা হবে আমি সেখানে চলে যাবো, ঠিক আছে? দুটো সাবজেক্টে ফর্ম তোলো। কোন কোন কলেজ আমি পরের ভিডিওতে সব বলে দেবো, আপাতত এই ভিডিওতে এই কয়েকটা কথা বলে এবার স্টপ করি, তাহলে ভিডিও এত বড় হয়ে যাবে, তোমাদের একটুও শুনতে ভালো লাগবে না, তাই তো? আচ্ছা, তাহলে প্রথম তোমাদের কি কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে তোমাদের ক্যাপাবিলিটি, ইন্টারেস্ট অ্যান্ড স্কোপ দেখে অনার্স নেওয়া। আমি কাদের নিতে বললাম, 75 থেকে যারা পেয়েছো, আর যারা কম পেয়েছো এই সিচুয়েশনে দেখো, যা নাম্বার নিয়ে হলো কিছু বলার নেই, তোমরা জানো, সব বারবার বলি যে তোমরা জানো তোমরা কতটা ভালো পেয়েছো, তো তোমাদের মধ্যে যদি সেই কনফিডেন্স থাকে, হ্যাঁ আমি পারবো, আমার এই সিচুয়েশনে এই সমস্ত গন্ডগোলের জন্য আমার নাম্বার কম হয়েছে, তাহলে যাও। আমি বললাম ক্লাস 11-এর কথা, ভাবো যে তুমি কেমন রেসপন্স করতে, সেই হিসাবে কনফিডেন্স এনে তোমাকে যেতে হবে, অনার্স দাও। আর যারা অনার্স নিচ্ছ না তাদের মন খারাপের কোনো কারণ নেই, তোমাদের 70 বা 60% নাম্বার আছে, 58% নাম্বার আছে, আমাদের লাইফ কি তাহলে বেকার হয়ে গেল? একদম না বাবা। তোমাদের লাইফে আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সোসাইটি, সেটা হচ্ছে তোমাদেরকে আরেকটা স্কোপ দেওয়া হবে, এই ডিগ্রি কোর্সে ভালো মার্কস করে দেখানো যে হ্যাঁ আমিও পাস নিয়ে পেরেছি, এই সিচুয়েশনে আমাকে নাম্বার দেওয়া হয়নি, তো দেখো আমি ডিগ্রি কোর্সে কত ভালো মার্কস নিয়ে একটা ব্রাইট স্টুডেন্ট হয়ে বেরিয়েছি। এবার দেখো যখনই তোমরা পাসের সাবজেক্ট নিয়ে পড়বে এবং এগোতে যাবে, তখন তোমাদের বিভিন্ন দরজা তো থাকছেই খোলা, সেখানে কি হয়, কি কি খোলা থাকে, ধরো যে চাকরির বিভিন্ন পরীক্ষা থাকে, রেলের পরীক্ষা থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা থাকে, সেই পরীক্ষার গভর্নমেন্টের জবগুলো দেবে এবং তোমার ডিগ্রি কোর্সের একটা ভালো নাম্বার থাকবে। আর এইটা করেও মাস্টার্স করা যায়, তবে রেগুলারে পড়া যায় না। পাশে যারা স্টুডেন্ট তোমরা ডিস্টেন্সে পড়তে পারবে, তবে রেগুলারে তোমরা করতে পারবে না, এটা একটা তোমাদের ড্রব্যাক। তবে হ্যাঁ তোমরা যদি চাও ব্রাইট হতে তোমরাও পারো, তার জন্য হার্ডওয়ার্ক, আর অনার্সে তো হার্ডওয়ার্ক করতেই হবে, কারণ একটা স্পেশাল নিচ্ছ, স্পেশাল সাবজেক্টে স্পেশালাইজেশন হতে চলেছে তোমাদের মধ্যে, তো তোমাদের মাথায় অনেক রেসপন্সিবিলিটি, অনেক দায়িত্ব, প্রত্যেকের মাথায় দায়িত্ব, কারণ নাও ইউ আর অল ইন 18 years old, তার মানে তোমাদের
একটা অ্যাজ এ সিটিজেনের দায়িত্ব হচ্ছে, অ্যাজ এ স্টুডেন্টস, অ্যাজ এ ইউ, তোমার মধ্যে একটা রেসপন্সিবিলিটি আসছে। তো হার্ডওয়ার্ক করতে থাকো, চিন্তা করো কি করবে, আর আমার কথাগুলো মাথায় রাখো। আর হ্যাঁ, আমি আগের চ্যানেলেও বলি, এই চ্যানেলেও বলবো, অলওয়েজ শেয়ার নলেজ অ্যান্ড বি হ্যাপি। বাই বাই।